মাদক পাচারের কৌশলের যেন শেষ নেই। আইনশৃঙ্খলা বাহিনীগুলো মাদক পাচার প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিলেও পাচারকারীরা থেমে নেই। তারা নানা কৌশলে মাদক পাচার ও বিক্রি অব্যাহত রেখেছে। পাচারকারীদের নিত্য নতুন ও ঝুঁকিপূর্ণ কৌশল দেখে হতবাক হয়ে পড়েন আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। শুকনো মরিচ, জুতা, ইলিশ মাছ, কচ্ছপ ও নারীদের অন্তর্বাস সহ নানা কায়দায় ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার করে আসছে মাদক ব্যবসায়ীরা। পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও শুল্ক গোয়েন্দা সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে এক ব্যক্তি, যিনি বিশেষ পদ্ধতিতে পাকস্থলী ভর্তি করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমানে ঢাকা এসেছিলেন। সূত্র আরও জানায়, প্রায় দিনই স্থল ও জল সীমান্ত সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হচ্ছে। এর মধ্যে ইয়াবাই সবচেয়ে বেশি। আর ইয়াবা পাচারে বাহকদের অদ্ভুত কৌশলে বিস্মিত সংশ্লিষ্টরা। সবশেষ গত 18 আগস্ট বিশেষ কায়দায় পাকস্থলিতে করে 4200 পিস ইয়াবা নিয়ে ঢাকায় আসার পর ইমাম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। তাকে তল্লাশি করে কিছু না পেলেও তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইমাম হোসেন জানান, পাকস্থলিতে করে 4000-এর বেশি ইয়াবা নিয়ে এসেছেন তিনি। এক্স-রে করার পর দেখা যায় পেটের ভিতরে যেসব ইয়াবার প্যাকেট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রায় 18 ঘন্টা সময় নিয়ে ইয়াবার প্যাকেটগুলো তার পেট থেকে বের করেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান সময় বাংলা নিউজকে বলেন, মাদক পাচারের এমন ভয়ঙ্কর কৌশল আগে কখনো দেখা যায়নি। টেকনাফের বাসিন্দা ইমাম হোসেন মাত্র 15,000 টাকার বিনিময়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে মাদক ব্যবসায়ীদের আস্তানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন, যে কারণে লোকটি মারাও যেতে পারতেন। তিনি জানান, প্রায়ই তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক উদ্ধার করা হচ্ছে, যার মধ্যে ইয়াবাই বেশি। অপরদিকে সীমান্তে পাচারকারীদের ধরতে গিয়ে ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদক পাচারের নিত্য নতুন কৌশল সম্পর্কে জানতে পারেন বিজিবির সদস্যরা। বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওইসব মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা সময় বাংলা নিউজকে জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে এসব মাদক পাচারের চেষ্টা চালিয়েছে। এসব কৌশলের মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, সিএনজি চালিত অটোরিকশা, জিআই পাইপ, পানির কলসিতে ইয়াবা তৈরির কেমিক্যাল, মহিলাদের অন্তর্বাস, ইলিশ মাছ ও শুকনো মরিচও রয়েছে এর মধ্যে।